হঠাৎ করে দেখা গেল যে আমাদের রাজনীতির যে ভাগ্য আকাশ, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার অভ্যুদয় হলো। তিনি বেশ কিছুদিন নীরবে ছিলেন, নিভৃতে ছিলেন। ২ বার দেশের বাইরে গেছেন, অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছেন। আমরা ধরে নিয়ে এসেছিলাম তিনি আর হয়তো বাংলাদেশে আসবেন না। তার বিরুদ্ধে বেশ কয়েকবার মামলা করার জন্য বিভিন্ন পক্ষ থানায় ঘোরাফেরা করেছে। এখনো করছে। কোর্টে মামলা দায়ের করা হয়েছে, খারিজ করা হয়েছে, কিন্তু তারপরেও আরও মামলা করার জন্য মানুষজন ঘুরছে। তার প্রধান প্রতিষ্ঠান গ্রামীণফোন, সেই গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা কর্মচারী যারা আছেন, প্রেজেন্ট যারা আছেন, তারা প্রায় ৩০,০০০ কোটি টাকার দাবিতে সেখানে আন্দোলন করছেন। তো এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে এই পর্যায়ে শেখ হাসিনার জমানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল না। কিন্তু এখন সেই সমস্যাগুলো তার বেশি হয়ে গেছে। এখন তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, মানে শেখ হাসিনা যে অভিযোগ করেছিলেন এটা ম্যানেজেবল ছিল। সেটা হলো তার গ্রামীণ কমিউনিকেশনে কিছু কর্মকর্তা কর্মচারী মামলা করেছিল যে তাদেরকে ৫% সার্ভিস বেনিফিট দেওয়া হয়নি। এটা তিনি ২৪০ কোটি টাকা বা এরকম কিছু একটা টাকা দিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিলেন। হয়তো এটা আরেকটু বেশি দিলে আরও হয়ে যেত সামহাউ। বা শেখ হাসিনা তার বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিলেন এতে তার কিছুই হতো না। কিন্তু এখন তার মাথার উপর যে সকল খড়গ, যে সকল অভিযোগ, যে সকল মামলা মানে ঘূর্ণিপাক খাচ্ছে, তো সেখানে আসলে তার চিত হয়ে পড়ে যাওয়ার কথা। কিন্তু সেটা হলো না। তিনি যেটি হলেন, সাম্প্রতিক সময় দেখা গেল তার একটা জন্মদিন ছিল বোধহয়, ৮৮ বছর এরকম বার্ষিকী জন্মদিবস। সেই উপলক্ষে একটা অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে তিনি নাচলেন, সবার সঙ্গে নাচলেন, এবং সেই অনুষ্ঠানে তার যারা সহযোগী ছিলেন, এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদেরকে তিনি নাটকীয়ভাবে দাওয়াত করলেন, পরিচয় করে দিলেন ভিন্ন ভিন্নভাবে। আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াকে ভিন্নভাবে উপস্থাপন করলেন, নাহিদ ইসলামকে আলাদাভাবে এনলাইটেন করলেন, হাইলাইট করলেন। এই সব মিলিয়ে তার যে এই নাচানাচি, এটি জনাব তারেক রহমান সাহেবের জন্য অশনি সংকেত। লিখে রাখেন।